নিহার বাবু আপনার এটা তো ঠান্ডা। কোনো ব্যাপার না, আপনি কিছুক্ষণ নিজের হাতে রাখুন, নিজেই গরম হয়ে যাবে। কে? রাগে গরম তাওয়ার মতো তেতে আছেন আপনি। কফিটা তো এমনিই গরম হয়ে যাবে। ভেরি ফানি। এই নিন আপনার গরম কফি। দাদা আপনার জন্মদিনে আপনাকে গিফট করেছিল না? নিহার বাবু, দাদার সাথে আপনার এভাবে কথা বলাটা উচিত হয়নি। তাহলে কিভাবে কথা বলতাম? ধাক্কা দিয়েছে ও আমাকে ঋতু। প্রতীক, ওটা তো একটা অ্যাক্সিডেন্টও হতে পারে, তাই না? ইয়া রাইট। তুমি তো ওকে সাপোর্ট করবেই, কারণ তোমার মডেলিং ক্যারিয়ারকে সাপোর্ট করছে না ওরা। তুমি না সমস্ত কথা ঘুরে ফিরে সেই আমার উপরেই নিয়ে আসো। তোমার সঙ্গে কথা বলাটাই একেবারে বেকার। বাজে কথা নয় নিহার বাবু। দেখুন, এখন আপনি রেগে আছেন, সেই জন্য আপনি এরকম কথা বলছেন। ইনফ্যাক্ট রাগের থেকেও এখন আপনি কষ্টে আছেন, সেই জন্যই আপনি এরকম রিয়্যাক্ট করছেন। জানেন নিহার বাবু, পৃথিবীতে আমাদের সবথেকে কাছের বন্ধু হয় আমাদের ভাই বোনেরা। আমাদের জীবনের সবথেকে স্পেশাল ফ্রেন্ড। ভাই বোনের সম্পর্ক না একদমই কফির মতো হয়, একটু তেতো আর একটু মিষ্টি। আর এটার অভ্যেস তো এরকম হয় যে যা খুশি করে নাও, ছাড়বে না কখনো। আর এটার কোটা যদি পূর্ণ না হয় তাহলে না মন কাজ করে না মাথা। নিহার বাবু, আপনার যেরকম কফি খেয়ে মুড ফ্রেশ হয়ে যায় না, সেরকমই দাদার সাথে কথা বলেও আপনার মুড ফ্রেশ হয়ে যাবে। তাই সম্ভব হলে দাদার সাথে একবার কথা বলে নিন।